হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি মে 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, এই মে মাসে সিংহ রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ারে কতটা উন্নতি হবে, চাকরি হোক বা ব্যবসা হোক, কেমন যাবে তোমাদের এই মে মাসটা, বিবাহিত লাইফটা কেমন যাবে, স্টুডেন্টদের কেমন যাবে, অবিবাহিত যারা রয়েছে তাদের কেমন যাবে, এবং যারা লাভ রিলেশনে আছো তাদের কেমন যাবে সময়টা, সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও শেষে আমি তোমাদেরকে এই মে মাসের উপায়ও বলবো, যে উপায়ের দ্বারা তোমাদের এই মে মাসটা ভালো কাটবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, দেবগুরু বৃহস্পতি তোমাদের প্রথম পয়লা তারিখ থেকেই দশম ঘরে থাকবে। তো বন্ধুরা, দশম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে তোমাদের কিন্তু রেজাল্টটা খুব ভালো তোমরা পাবে সমস্ত ক্ষেত্রে। এই সময় যদি নতুন কোনো কাজ তোমরা শুরু করতে চাও, তাহলে সেটা শুরু করতে পারো, তোমাদের জন্য ভালোই হবে। এই সময় তোমরা নতুন বাড়ি, গাড়ি, সম্পত্তি, প্রপার্টি, সোনাদানা কিনতে পারো। দশম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে তোমাদের যারা বেকার রয়েছে তাদের কিন্তু চাকরি লাভের সম্ভাবনা রয়েছে, সেটা সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে, কিন্তু চাকরি লাভ তোমাদের এই সময় কিন্তু হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের সম্পত্তিজনিত কোনো সমস্যা থাকলে সেটার সমাধান হয়ে যাবে, পৈতৃক সম্পত্তির লাভ তোমাদের হবে। এই মাসে কিন্তু বন্ধুরা তোমাদের প্রচণ্ড ভালো রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু ভালো রয়েছে। এই সময় সিংহ রাশির সমস্ত জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু উচ্চশিক্ষার যোগ দেবগুরু বৃহস্পতি দেবে। তোমরা নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগও পাবে। এই সময় স্টুডেন্টদের বিদেশ যাত্রা হতে পারে পড়াশোনার জন্য। এই সময় বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো। দেবগুরু বৃহস্পতির কৃপায় মেডিকেলের স্টুডেন্ট যারা রয়েছে, প্রফেশনাল যারা রয়েছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছে, যারা ল নিয়ে পড়াশোনা করছো, আইআইটি স্টুডেন্ট যারা রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রচণ্ড ভালো সময়, এই সময়টাকে তোমরা কাজে লাগাও। ডিফেন্স, খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু প্রচণ্ড ভালো আছে। দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা এই সময় তোমাদের উপর থাকবে। এই সময় যারা ফার্মার রয়েছে তাদেরও সময়টা প্রচণ্ড ভালো। যারা স্টেশনারি বিজনেস করো তাদেরও সময়টা বেশ ভালো। ডেইলি ইনকামে তোমাদের বৃদ্ধি হবে, ছোট থেকে বড় সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমাদের সফলতা রয়েছে। দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে প্রমোশন, ইনক্রিমেন্ট এই মে মাসে হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমরা যদি চাকরি এই সময় চেঞ্জ করতে চাও সেটাও তোমরা করতে পারো, কিন্তু তার আগে অবশ্যই নিজেদের জন্মছকটা তোমরা ভালো কোনো জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে, কারণ এটা একটা চন্দ্ররাশির উপর প্রেডিকশন হচ্ছে, এখানে কিন্তু আমি কারো ছক বিশ্লেষণ করছি না। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের এই সময় বাবার সাথে সম্পর্কটা ভালো থাকবে, বাবার সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে। তোমাদের ধার্মিক যাত্রা হবে, বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে, সন্তানের জন্ম হতে পারে। এই সময় অবিবাহিত যারা রয়েছে তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে, এমনকি বিয়ে হয়েও যেতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের কিন্তু লাভ কাম অ্যারেঞ্জের সম্ভাবনাও রয়েছে। এই সময় পার্টনারশিপ বিজনেসও ভালো চলবে। যারা স্টুডেন্ট রয়েছে তারা যদি পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে এই মে মাসে ভর্তি হতে চাও, সেটাও কিন্তু তোমরা হতে পারবে। তোমাদের এই সময় কথাটা খুব সুন্দর হয়ে যাবে, মুখের কথার কারণে অনেক না হওয়া কাজও তোমাদের হয়ে যাবে। তোমাদের একটা পজিটিভ এনার্জি এই সময় কাজ করবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস, কসমেটিক, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, তাদের কিন্তু প্রচুর লাভ হবে। এই সময় শেয়ার মার্কেট থেকেও তোমরা প্রচুর লাভ পাবে। এই সময় হঠাৎ আকস্মিক ধনলাভ তোমাদের হতে পারে। যারা হাউসওয়াইফ রয়েছে তারাও যদি নতুন কিছু শুরু করতে চাও তোমরা করতে পারো, ভালো রেজাল্ট তোমরা পাবে। সময়টা তোমাদের জন্য প্রচণ্ড ভালো বন্ধুরা। দেবগুরু বৃহস্পতির কৃপায় এতদিন ধরে যদি শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থেকে থাকে সেটাও কিন্তু অনেকটাই এখন ভালোর দিকে যাবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের কিন্তু শত্রু নাশ হয়ে যাবে। লোন যদি তোমরা নিতে চাও লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের রাহু রয়েছে অষ্টম ঘরে। এই মে মাসে তোমাদের রাহু কিন্তু অষ্টম ঘরেই থাকবে, আর অষ্টম ঘরে রাহু বসে তোমাদের কিন্তু মতিভ্রম করাতে পারে, সমস্ত কাজে একটা বাধা রাহু দেবে। অষ্টম ঘরে রাহুর অবস্থান কিন্তু ভালো নয় বন্ধুরা। এই সময় তোমাদের চোটাঘাত লাগার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে। মে মাসে নিজেদের জন্মছকটা অবশ্যই তোমরা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে, কারণ সিংহরাশির সমস্ত জাতজাতিকা তোমাদের মধ্যে কিন্তু রাগ জেদের মাত্রাটা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাবে। তোমরা নিজেরাই এটা ফিল করবে যে তোমাদের মধ্যে হঠাৎ হঠাৎ
হঠাৎ করে এমন রাগ উঠছে যে তোমরা নিজেদেরকে কন্ট্রোলই করতে পারছো না। এই সময় তোমাদের শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে না। অষ্টম ঘরে রাহু বসে সিদ্ধান্তে ভুল হবে। নিজেদের হঠকারিতার কারণে হওয়া কাজ তোমাদের এ সময় না হয়ে যেতে পারে। হয়তো অনেক দিন ধরে একটা কাজের জন্য চেষ্টা করছিলে, এখন হওয়ার মুহূর্ত এসে গেছে, সেই সময় তোমাদেরই রাগের জেদের কারণে সেই হওয়া কাজটা হলো না। এরকম কিন্তু তোমাদের মে মাসে হতে পারে বন্ধুরা। এই সময় তোমাদের স্কিনের সমস্যা, চোখের সমস্যা, অ্যালার্জি, হাড়ের সমস্যা, স্নায়বিক দুর্বলতা, রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। এই মে মাসে রাহু অষ্টম ঘরে বসে তোমাদের কিন্তু চোটাঘাত লাগার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যটাও এই সময় ভালো থাকবে না। রাহু অষ্টম ঘরে থাকার কারণে স্টুডেন্ট যারা রয়েছে পড়াশোনায় কিন্তু মন বসবে না। এই সময় তোমরা অসৎ সঙ্গে পড়ে যেতে পারো, নেশার সাথে জড়িত হয়ে যেতে পারো, বন্ধু বান্ধবের চক্করে পড়ে পড়াশোনার সময়টা তোমরা এই সময় নষ্ট করতে পারো। উচ্চ শিক্ষায় বাধা রাহু কিন্তু দেবে। আকস্মিক ধনহানি এই সময় কিন্তু রাহু ঘটাবে। চাকরি, ব্যবসা, ম্যারিড লাইফ, স্টুডেন্ট, পার্টনারশিপ, বিজনেস, ছোট থেকে বড় সমস্ত সিংহ রাশি জাতক জাতিকা যথেষ্ট তোমাদের সাবধানে থাকতে হবে। অষ্টম ঘরে রাহুর পজিশন মে মাসে তোমাদের জন্য একদমই ভালো নয়। নিজেদের জন্মছকটা অবশ্যই তোমরা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে। প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদেরকে কিন্তু করতে হবে বন্ধুরা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যখন সমস্যা থাকে তখন সমাধান অবশ্যই তার থাকে। তো নিজেদের জন্মছকটা তোমরা অবশ্যই ভালো কোনো জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের সপ্তম ঘরে রয়েছে শনি। আর শনি তোমাদের এই মে মাসে সপ্তম ঘরে থাকার কারণে এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের রাগ জেদের মাত্রাটা অস্বাভাবিক বৃদ্ধি পাবে। সমস্ত কাজে একটা বাধার মধ্যে দিয়ে কাজ হবে বন্ধুরা, কিন্তু সেটা বাধার মধ্যে দিয়ে হবে। 2024 এমনিতেই শনির বছর, তার মধ্যে তোমাদেরকে অবশ্যই সেবামূলক কাজের মধ্যে থাকতেই হবে। নিজেদেরকে যতটা তোমরা সেবার মধ্যে রাখবে ততটাই বেশি তোমরা রেহাই পেয়ে যাবে। ভালো কাজে নিজেদেরকে যুক্ত রাখো। তোমাদের ইনকামের কিছুটা অংশ অন্তত দানের কাজে তোমরা লাগাও। কিছু না পারো অন্তত জল দান করো। এটুকুন তো সবাই করতেই পারে। তো তোমরা এগুলো করো, দেখবে শনির যত ভালো কর্ম তোমাদের হবে ফলটাও তোমরা তত ভালোই পাবে। এই সময় যারা চাকরি করো কি ব্যবসা করো, ম্যারিড, আনম্যারিড, স্টুডেন্ট, প্রত্যেকের ক্ষেত্রে বন্ধুরা কিন্তু সপ্তম ঘরে শনি সমস্ত কাজে বাধা সৃষ্টি করবে। জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের কিন্তু এই মে মাসে আসতে পারে। কোর্ট কেসে যারা ফেঁসে রয়েছে তাদেরও কিন্তু সমস্যা আসবে, ঝামেলা বাড়তে পারে। লোন নেওয়ার জন্য যারা চেষ্টা করছো, এতদিন ধরে লোন হচ্ছিল না, তাদের কিন্তু এবার লোন যদি হয় খুব ঝামেলার মধ্যে দিয়ে হবে। লোন যারা শোধ করতে চাইছো তাদের শোধ করার ক্ষেত্রেও কিন্তু অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট আসবে। অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর দ্বারা তোমরা নিজেদের জন্মছকটা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে, কারণ এটা ওভারঅল চন্দ্র রাশির উপর প্রেডিকশন, এখানে কারোর জন্মছক কিন্তু বিচার হচ্ছে না। আমি বারবারই বলে দিচ্ছি, যার জন্য তোমরা অবশ্যই নিজেদের জন্মছকটা ভালো কোনো জ্যোতিষীর দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে, যাতে তোমাদের অসুবিধাটা না হয়। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের জন্য কোন কোন ডেটগুলো ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। 3, 4, 7, 8, 9, 10, 11, 12, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 30, 31। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো আছে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য মোটামুটি তোমাদের ভালো থাকবে। দূরের যাত্রাও তোমাদের হবে। এই ডেটগুলোতে যে কোনো না হওয়া কাজ হয়ে যাওয়ার চান্স রয়েছে। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালোই হবে। এই চাকরি করো, ব্যবসা করো, যাই করো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ডেটগুলো বেশ ভালো। ম্যারিড লাইফটাও এই সময় তোমাদের ভালো কাটবে। অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে। এই ডেটগুলোতে লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে তোমাদের সম্পর্ক ভালো থাকবে। তোমাদের লাভ কাম ম্যারেজ হওয়ার চান্স রয়েছে। এই ডেটগুলোতে পার্টনারশিপ বিজনেস ভালো চলবে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে, সন্তানের জন্ম হতে পারে, কোনো অতিথির আগমন তোমাদের ভাগ্য বৃদ্ধির কারণ হতে পারে। যে কোনো দিক থেকে সুখবর তোমাদের এই ডেটগুলোতে আসতে পারে। এই ডেটগুলোতে তোমরা যদি চাও নতুন কোনো কাজ শুরু করতে পারো। যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছে নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা এই ডেটগুলোতে তোমরা পাবে। তো এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 5, 6, 13, 14, 23,
24, 28, 29। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, ধনহানি তোমাদের হতে পারে, তোমাদের সাথে একটা ছলনা হতে পারে। এই ডেটগুলোতে দূরের যাত্রা তোমাদের জন্য ঠিক হবে না। অ্যাক্সিডেন্টাল যোগ তোমাদের রয়েছে। এই ডেটগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট ভালো হবে না, লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানে তোমাদের করতে হবে। সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এই ডেটগুলোতে তোমাদের কারোর মুখের কথার কারণে। বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে, সেটা ম্যারেড হোক বা অবিবাহিত হোক বা স্টুডেন্ট হোক, যে কোনো ক্ষেত্রে বা যারা চাকরি করো বা ব্যবসা করো, তোমাদের কাজের জায়গাতে মুখের কথার কারণে বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যেও কিন্তু মুখের কথার কারণে সম্পর্ক হানি, এমনকি সম্পর্ক বিচ্ছেদ অবধি তোমাদের হতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান এই সময় তোমাদের থাকতে হবে। টিচার স্টুডেন্টের মধ্যেও সম্পর্ক খারাপ হতে পারে মুখের কথার কারণে। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে এই ডেটগুলোতে থাকতে হবে। প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদেরকে করতে হবে এই মে মাসে। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায়, কী উপায় করলে পরে এই মে মাসটা তোমাদের যাতে ভালো কাটে। বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদের বলবো রাহুর জন্য যারা যারা শান্তিযজ্ঞ করিয়ে নিয়েছো তাদের চেয়েও ভালো। এবার যারা শান্তিযজ্ঞ করাওনি তারা অবশ্যই একটা শান্তিযজ্ঞ করিয়ে নিও। আমি প্রত্যেক দিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই, সেই সময়টা তোমরা মৌন থাকো। রাহুকালের সময় মৌন থাকলে তোমাদের দেখবে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে, তোমাদের মধ্যে রাগ জেদের মাত্রাটা কমে যাবে, তোমরা তোমাদের সিদ্ধান্ত সঠিক নিতে পারবে। যখন সিদ্ধান্ত সঠিক নেবে তখন তোমাদের ভুল হওয়ার চান্সটা অনেকটাই কিন্তু কমে যাবে। রাহুর প্রতিকার স্বরূপ তোমরা কালো কুকুরকে দুধ আর রুটি খাওয়াও, দুধের মধ্যে চিনি মেলাবে না। কালো পিঁপড়েকে তোমরা আটার মধ্যে চিনি মিলিয়ে খেতে দাও। এটা করলেও রাহুর অনেকটা দুষ্প্রভাব তোমাদের কেটে যাবে। বন্ধুরা পাখিদেরকে 7 রকম শস্য তোমরা বুধবার করে খাওয়াও, এটাতেও তোমাদের কিন্তু যথেষ্ট লাভবান হবে। বুধবার দিন যদি কোনো হিজড়ে তোমরা পাও, তোমরা তাদেরকে যে কোনো কিছু সবুজ জিনিস তাদেরকে দান করো। এবার আমি বলবো বন্ধুরা শনির জন্য তোমাদেরকে উপায়। শনির জন্য তোমরা 2024 শনির বছর, তোমাদের শনির প্রতিকার যদি তোমরা সঠিকভাবে করতে পারো তোমাদের জন্য খুব ভালো ফল তোমরা পাবে। তো শনিবার দিন তোমরা প্রথমে সকালবেলা স্নান করে শনি চালিসা অবশ্যই পাঠ করবে বন্ধুরা। শনি চালিসা পাঠ করার পরে তোমরা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে চোলা চড়াও, হনুমানজিকে লাড্ডুর ভোগ দাও, হনুমানজির মন্দিরে একটা অরেঞ্জ রঙের পতাকা টাঙিয়ে দিয়ে আসো। এটা যদি তোমরা প্রত্যেক শনিবার করে করতে পারো সব থেকে ভালো। যদি তোমরা না পারো মাসে একটা, আর যদি সেটাও সম্ভব না হয় অন্তত 3 মাস অন্তর অন্তর একটা করে পতাকা বজরংবলীর মন্দিরে তোমরা টাঙিয়ে দিয়ে আসো। নিজেরা টাঙাতে পারলে সব থেকে ভালো হয়। শনিবার দিন তোমরা কয়লা জলে বিসর্জন করো, তাতেও তোমরা খুব ভালো ফল পাবে। এটা প্রত্যেকটা শনিবার করে যাও। নদীতে বিসর্জন করতে পারলে ভালো। আর যদি তোমাদের বাড়ির আশেপাশে নদী না থাকে, অনেকেই আমাকে প্রশ্ন করে যে বাড়ির আশেপাশে নদী নেই, তো তখন কি করবো? তখন আমি তোমাদেরকে একটাই কথা বলবো, আশেপাশে যদি তোমাদের কোনো জলাশয় থাকে তাহলে সেখানে তোমরা ফেলে দিতে পারো। আজকে যদি তোমরা রুটি খাওয়াও তাহলেও তোমাদের কিন্তু ভালো ফল পাবে। অনেকটাই তোমাদের মধ্যে মাত্রাটা কমে যাবে। না যেই কাজগুলোতে তোমাদের বাধা সৃষ্টি হচ্ছে সেই কাজগুলোতে বাধাটা অতটা পরিমাণে আসবে না। শনিবার দিন তোমরা অশ্বত্থ গাছে জল দাও, অশ্বত্থ গাছের পরিক্রমা করো, অশ্বত্থ গাছে মাটির প্রদীপের মধ্যে সরষের তেল দিয়ে, কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাও। সন্ধ্যের সময় এই কাজটা তোমরা করবে, এটাতেও তোমরা খুব ভালো ফল পাবে। শনির বীজ মন্ত্র তোমরা জপ করো শনিবার 8 বার সন্ধ্যার সময়। তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।